সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা, নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জব টিচার্স টিভি। জব টিচার্স টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স, ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা শৈশবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আমি 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি এবং তারপরে শিক্ষক নিবন্ধন দিয়ে এসএসসি ভোকেশনাল শাখায় ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত আছি কিশোরগঞ্জ জেলা ইটনা উপজেলাতে। তো সম্মানিত ভিউয়ার্স, আমার প্রতিষ্ঠানের নাম ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় ডিপ্লোমা ইন টেলিকমিউনিকেশন ইন টেকনোলজি থেকে পাশ করে কোন ট্রেডে নিবন্ধন নেবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে 2005 সাল থেকে 2018 সাল পর্যন্ত মোট 18টি বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হয়েছে এবং প্রতি বছর একটি করে বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশের নির্দেশনা রয়েছে এবং 2025 সালে 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হবে এবং 2026 সালে 20তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হবে। তো এই শিক্ষক নিবন্ধন সার্কুলারে স্কুল 2 পর্যায়ে পদের নাম ট্রেড ইনস্ট্রাক্টর বা পদবি ট্রেড ইনস্ট্রাক্টর এবং পদের যে নাম রয়েছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করে আপনারা 22টি ট্রেডে শিক্ষক নিবন্ধন দিতে পারবেন। তো যারা ডিপ্লোমা ইন টেলিকমিউনিকেশন থেকে পাশ করেছেন তারা কোন ট্রেডে নিবন্ধন দেবেন, তারা স্কুল পর্যায়ে নিবন্ধন দিতে পারবেন। সেটি হলো স্কুল 2 পর্যায়ে ট্রেড ইনস্ট্রাক্টর পদবি পদের নাম হলো কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, অর্থাৎ কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে আপনারা স্কুল 2 পর্যায়ে এসএসসি ভোকেশনাল শাখায় নিবন্ধন দিতে পারবেন। যেহেতু টেলিকমিউনিকেশন সাবজেক্টটি আপনার আমাদের যে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি আইসিটি সাবজেক্টের সমমান ধরা রয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষে, তো সেই হিসেবে যারা টেলিকমিউনিকেশনে ডিপ্লোমা কোর্স করেছেন, আমি এটা জানি যে টেলিকমিউনিকেশনে ডিপ্লোমা ভিত্তিক চাকরির ক্ষেত্র খুবই কম এবং পিএইচসির পদবি বা পদমর্যাদা অনুযায়ী যে চাকরির ক্ষেত্র সে অনুযায়ী খুবই কম। তো সেই হিসেবে যারা বেকার বসে আছেন বা ভবিষ্যতে বেকার থাকতে না চান তারা অবশ্যই শিক্ষক নিবন্ধন দিয়ে এখানে চাকরি করতে পারেন। যদিও এর থেকে ভালো চাকরি হয় তখন চলেও যেতে পারবেন, এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। তাই যারা ডিপ্লোমা ইন টেলিকমিউনিকেশন টেকনোলজি থেকে পাশ করেছেন তারা ভবিষ্যতে যে শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশিত হবে সেই সার্কুলারগুলোতে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি পদে স্কুল 2 পর্যায়ে ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে শিক্ষক নিবন্ধন দেবেন এবং ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে এই কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে যে পরিমাণ পাসধারী রয়েছে সে অনুযায়ী তারও ডাবল সিট খালি রয়েছে, অর্থাৎ যদি 10 জন পাশ করে সিট খালি রয়েছে 20টার উপরে। অর্থাৎ কম্পিউটার টেকনোলজি থেকে প্রত্যেক বছর শূন্যপদের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে এবং এখানে পাসধারী সংখ্যাটা ওই রকম নেই, কারণ সহকারী শিক্ষক আইসিটিতে জেনারেল প্রতিষ্ঠানে অনেক সিট রয়েছে, সেখানে চলে যায় বিএসসি ইঞ্জিনিয়ারিং সুযোগ রয়েছে। তো সেই হিসেবে এখানে যথেষ্ট সিট রয়েছে, অর্থাৎ আপনি যদি লিখিত পরীক্ষায় 40ও পান সেক্ষেত্রে যদি আপনাকে পাস দেখায় তাহলে আপনি এখানে কনফার্ম একটি চাকরি পাবেন। তো মানে যেই আপনার কম্পিউটার তথ্য প্রযুক্তি ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে পাশ করবে সেটি যে কোনো গণবিজ্ঞপ্তি, আগামী আরও 2টি গণবিজ্ঞপ্তিতেও 19 এবং 20 2025 এবং 2026-এ 7ম এবং 8ম গণবিজ্ঞপ্তি মানে আগামী 3-4 বছরের ভিতরে এই বিষয়ে যে শূন্যপদগুলো রয়েছে এটি সহসায় ফিল আপ হবে না। তাই যারাই পাশ করবেন তাদের কনফার্ম চাকরি হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভিডিওটি বুঝেছেন। যাদের এই বিষয়ে ভিডিও লাগবে তারা অবশ্যই কমেন্ট করবেন আর জব টিচার্স টিভির সাথেই থাকুন।